গ্রামের বাড়িতে আমাদের বাসার সামনে অনেক শামুক পাওয়া যায়। এই যে দেখছেন সামনে হচ্ছে একটা ভেন্ডি ক্ষেত। এই ভেন্ডি ক্ষেতের নিচে যে মাটি আছে, এই মাটিতে বৃষ্টি হলে অনেক শামুক পাওয়া যায়। বৃষ্টি ছাড়াও পাওয়া যায়, কিন্তু বৃষ্টি হলে বেশি পাওয়া যায়। আমি এখন শামুক খুঁজছি। এই ভেন্ডি ক্ষেতের গোড়ায় মাটির নিচে যে কাদাগুলো আছে, কাদাগুলোতে শামুক, এই যে দেখতেই পাচ্ছেন শামুকগুলো থাকে। বড় বড় শামুক আছে, ছোট আছে। এগুলো আমি এখন কুড়িয়ে নিচ্ছি। আমার কিছু হাঁস আছে, ওই হাঁসগুলোকে এই শামুকগুলো দিব খেতে। আমার হাঁসগুলো শামুকগুলো খেতে অনেক পছন্দ করে, তাই আমি শামুকগুলোকে কুড়িয়ে নিচ্ছি। কাদার ভিতরে ভিতরে ঢুকে থাকে শামুকগুলো। আমাদের দিকে অনেক বৃষ্টি হয়েছিল, তাই এই ঘাসগুলো ভিজে আছে। খালি পায়ে বেরোচ্ছি, কারণ জুতা পরে যদি বেরোই তাহলে কাদার ভিতরে জুতা আটকে থাকে। এই যে আমি দেখাচ্ছি, আমার হাতে যে বলটা আছে এটার ভিতরে শামুকগুলো আছে। এই যে আপনারা দেখেন, এই যে শামুকগুলো, এগুলো এই যে একটার ভিতরে একটা জোড়া লেগে আছে শামুক, এই মাত্র ছুটে গেল। এটি একদম ছোট সাইজের শামুক। আমার যে হাঁস আছে ওদেরকে এখন দিব শামুকগুলো। ওরা শামুক খাওয়ার জন্য এক একজন পুরো পেরেশান, মানে আমার পুরো ঘিরা ধরছে কখন খাইব। আমিও ওদেরকে ডেকে নিয়ে আসলাম। ওরা জানে আমার হাতে কি আছে, ওরা টার্গেটে আছে, মানে কখন খাবে। আমি এখন হাঁসগুলোকে সামনে ডেকে আনছি। ওরা বুঝে গেছে আমি এখন কি করব। ওরা পুরো পাগল হয়ে গেছে। ওদেরকে বলছি খা এখনই, কিন্তু ওরা এভাবেই খেতে পারবে না, কারণ এই শামুকগুলো এভাবে ওরা খেতে পারে না। শামুকের উপরে শক্ত শক্ত ক্লোজ থাকে, মানে শামুকের উপরে যে ক্লোজটা থাকে ওইটা অনেক শক্ত, ওরা এভাবেই খেতে পারবে না। তাই আমি একটু বুদ্ধি করে শামুকগুলোকে ভেঙে ফেলবো। ভাঙার পরে এই শামুকগুলোকে ওদেরকে খেতে দেব। এই যে আমি বসে আছি, এই শামুকগুলো ওদেরকে দেখাচ্ছি, বলছি খা, এভাবে খাবি। ওরা দেখে চলে যাচ্ছে, একটু ভয় পাচ্ছে, কারণ যখন শামুকগুলো আনাম থাকে তখন ওরা একটু ভয় পায়। এই হাঁসগুলো এখনো বড় হয়নি পুরোপুরি। এগুলো যে সামনে দুটো হাঁস দেখছেন, এ দুটো হচ্ছে আপনার হাঁসগুলো চীনা হাঁস, চীনা জাতের হাঁস। এই হাঁসগুলো অনেক বড় হয়। শামুকগুলোকে দেখাচ্ছি, এই যে শামুকগুলো, এগুলোকে আমি এখন হাতুড় দিয়ে ভেঙে ফেলবো। হাতুড়টা নিয়ে আসলাম, অনেক পুরানো হাতুড় এটা। এই যে ভাঙছি, শামুকগুলো অনেক সহজেই ভেঙে যাচ্ছে। এগুলো যদি ভেঙে আমি ওদেরকে দেই, ওদের সাথে সাথে খেয়ে ফেলবে, মানে কোনো টাইমই নেবে না। প্রথমে একটু বুঝতে কষ্ট হচ্ছে ওদের, এটা কি রাজহাঁসটা এখনো বুঝে উঠতে পারেনি, কিন্তু ছোট যে হাঁস আছে ওরা বুঝে ফেলেছে। ও নগদ শেষ, ক্লিয়ার। ওরা যে এই শেষ শেষ, ওটা শেষ। এখন যেগুলো আছে ওই যে রাজহাঁস চিন্তা করতেছে ওরা খাইতে পারে, আমি খেতে পারি না কে? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এখন এই শামুক যেগুলো আছে এগুলো আমি এক এক করে ওদেরকে ভেঙে খাওয়াবো। এই যে হাতুড়ে দিয়ে বাড়ি দিচ্ছি, শামুকগুলোর উপরে যে ক্লোজটা আছে এগুলো ভেঙে গেল। এখন আমি ওর হাঁসগুলোকে দিয়ে দেব। ওরা ওরা প্রতিযোগিতা আছে কে খাবে, পুরা প্রতিযোগিতায় আছে ওরা। এই তো বুঝে ফেলেছে এটা খাবার। এতক্ষণ বুঝতে পারে নাই, খরচের জন্য খেতে পারেনি, এখন পুরো পারাপারি করছে কে খাবে। খাও, কোনো ব্যাপার না। এই হাঁসগুলো অনেক ছোট, আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এই ছোটই রাজহাঁস, আবার ওদেরকে একটু ধাওয়া দিচ্ছে যে তোরা কি খাস। ও রাজহাঁস এখনো বুঝে উঠতে পারিনি আসলে কি এটা। হ্যাঁ, রাজহাঁসগুলো ওরা অ্যাটাক দিচ্ছে ছোট হাঁসগুলোকে, এদিকে আসতে দিচ্ছে না।
রাজহাঁসের কথা হলো কি খাচ্ছে, যে আমি খেতে পাচ্ছি না, ওরা খেয়ে ফেলছে। আরও কিছু শামুক নিয়ে আসলাম, এই যে দেখেন একটু বড় পরিসরে নিয়ে আসলাম এখন। এই যে শামুক, বড় বড় শামুক, এগুলোকে আবার ভাঙবো। ওরা সিরিয়ালে আছে, খাবে এখন, দেখা যাক কি হয়। এই শামুকগুলো ব্যাস এখন ভেঙে দেব, খেয়ে ফেল। হ্যাঁ, কোনো ব্যাপার না, একটু বেশি বেশি ভেঙে দিচ্ছি যাতে ওরা খুব সহজে খেতে পারে। ব্যাস এই অবস্থা, মানে নিয়েই দৌড়, কোনো কথা নাই। ব্যাস এই যে চারপাশে হাঁসগুলো দৌড়াদৌড়ি করছে খাবার জন্য। হ্যাঁ, অনেক শামুক। শামুকগুলো আমি এখন একটু পানি দিয়ে ধুয়ে নেব। শামুকে অনেক কাদা মাটি লেগে থাকে, তাই এই শামুকগুলোকে আমি এখন একটু ধুয়ে নেব। হ্যাঁ, এখন ধুলে শামুকগুলো অনেক পরিষ্কার দেখা যাবে। শামুকগুলো যে গায়ে কাদা লেগেছিল, এখন ওই কাদাগুলো আর নেই। এখন শুধু আমি ভাঙবো আর দিব, ওরা চটাপট খেয়ে ফেলবে। স্টার্ট, 1 2 3, এই তো শুরু। অলরেডি আমি ভেঙে ফেলছি তাড়াতাড়ি। এখন আমি খুব দ্রুতর সাথে শামুকগুলো ভেঙে ওদেরকে দিয়ে দিব। অনেকগুলো একসাথে ভেঙে একসাথে করে ওদেরকে শামুকগুলো দিয়ে দিব, ওরা খেয়ে ফেলবে। রাজহাঁসগুলো একটু ডিস্টার্ব করছে। রাজহাঁসগুলোকে আমি দিচ্ছি, কিন্তু ওরা বুঝতে পারছে না এটা আসলে কি। চলে যায়, একটু দূরে থাক। ওরা ডিস্টার্ব করে, খায় না, কিছু না। ছোট হাঁসগুলো এদিকে আসো, চলে আসো। ছোট হাঁসগুলোকে একটু এদিকে নিয়ে আসো তো। হ্যাঁ, একটু এদিকটাতে নিয়ে আসো। এখন বিষয়টা হচ্ছে, এই যে শামুক, এগুলো কিন্তু গ্রামের শামুক, মানে গ্রামের বাড়িতে, আমার যে গ্রামের বাড়ি আছে, এই বাড়িতে শামুকগুলো পাওয়া যায়। আপনারা দেখেন, এই যে শামুকের চেহারা, একটু ধুইলাম, একটু পরিষ্কার দেখাচ্ছে শামুকগুলো। এগুলো ওদের কাছে আমার মনে হয় যে ফাস্টফুডের মতো, ফাস্টফুড বলবো না, কি বলবো, চাইনিজের মতো ওদের কাছে এই শামুকগুলো লাগে। এই যে আমি দিয়ে দিচ্ছি, একজন এক একটা নিয়ে দৌড় দিচ্ছে। খাও, তাড়াতাড়ি খেয়ে যাও। হ্যাঁ, এই যে কাদামাটি দেখছেন, এগুলো বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টির পানিতে এরকমটা হয়েছে। এখন ওরা পুরোপুরি বুঝে গেছে যে আসলে এটা খাওয়া যায়। ওরা কিন্তু এখন, মানে প্রত্যেকটা হাঁস এখন বুঝে গেছে এই শামুকগুলো খাওয়া যায়। এখন খুব পারাবারি করছে, দেখছেন তো, খুব পারাবারি, মানে একজন কোনো রকম মুখের ভিতরে নিয়েই দৌড়। আমাদের গ্রামে যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলো কিন্তু মানে চালাক, আর সারাটা দিন বৃষ্টির ভিতরে ভিজে। মানে ওদেরকে যদি আটকে রাখা হয় বৃষ্টি আসলে, ওরাও থাকে না, সারাদিন বৃষ্টির ভিতরে ঘোরে। এখন মানে পুরো এক্সপার্ট হয়ে যাচ্ছে, দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলছে। দেখেন, আমি একটু ওদেরকে দিচ্ছি, কিন্তু ওরা মানে একটা করে দিচ্ছি বলে ওরা একটু ভাগে পাচ্ছে না, মানে যার সামনে যে পড়ছে ও আগে নিয়ে নিচ্ছে। এই শামুকগুলো সাধারণত আপনার সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ, সব জেলায় পাওয়া যায় না, কিছু কিছু জেলায় খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আমরা যেহেতু, আমার গ্রামের বাড়ি নাটোর, উত্তরবঙ্গ, এইসব এলাকাতে শামুক আছে। যেমন আমাদের দিকে হাওর আছে। হ্যাঁ, তারপরে আপনার আমাদের দিকে কিন্তু বন্যা হয় না তেমন, উঁচু জায়গা তো। হাঁস তো গ্রামে পালার জন্য উপযোগী, মানে আমি কিছু হাঁস শখ করে পালছি। এই হাঁসগুলো খুব দ্রুত বড় হয়ে গেল আমার, মানে খুব বেশি দিন হয়নি, এই হাঁসগুলো বড় হচ্ছে খুব দ্রুত। কারণ প্রাকৃতিক খাবার আছে চারিদিকে, অনেক মাটি আছে, পুকুর আছে, ওরা থেকেও শান্তি পাচ্ছে। এই হাঁসগুলো যদি আমি ঢাকায় পালতাম, তাহলে এত একটা
ওরা শান্তিতে থাকতো না, আমিও শান্তি পেতাম না। তো খাবারগুলো শেষ হয়ে গেল, আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ।